আমার পয়গম্বর বলেন, এর সাহাবায়ে কেরাম কারা কারা আমার বেলালের নিয়া সমালোচনা করছো? তোমরা কি আমার বেলালকে চিনো? আমার বেলাল তো এমনে এমনে দিন পায় নাই। এর নওগাঁর মুসলমান, আজকে তুমি তোমার পরিবার থেকে দিন পেয়েছো। আজকে তুমি মুসলমান হইয়া, ইমানদার হইয়া তুমি জমিনে পদার্পণ করেছো। কিন্তু নবীর যুগের সাহাবায়ে কিরাম কত মর্মান্তিক ইতিহাস। আমার পয়গম্বর এবার বলতেছেন, এরে সাহাবায়ে কেরাম আমার বেলালের নিয়ে সমালোচনা করিও না। আমার বেলালকে চিনো? যেই বেলাল দ্বীনের জন্য কত পাগল, আমার আল্লাহর জন্য কত পাগল। উমাইয়া বেলাল রে শীত করিয়া মরুভূমি, মক্কার মরুভূমি মারাত্মক মরুভূমি রে বাবা, যেই মরুভূমিতে খালি পায়ে হাঁটা যায় না, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে আল্লাহ মানার জন্য বেলাল রে কি পরিমাণ আযাব দিছে রে বাবা। এরে নবীর উম্মত, আমার মায়ার নবী বার ঘটনা বলতেছেন। আমার পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার বেলাল নিয়ে তোরা কেন সমালোচনা করো? আমার বেলাল কত কষ্টের মানুষ। উমাইয়া আমার বেলাল রে চিৎ করে শুয়াইয়া রাখে, বেলালের পিঠের চামড়াগুলো পুড়ে। বেলাল মুখ দিয়ে শুধু বলে আহাত আহাত আহাত। এই ঘটনা আমার মায়ার নবীর কান পর্যন্ত চলে আসলো। ও নবী, আপনার দিনের পাগল, আপনার জন্য একজন পাগল। এই দিন মানার জন্য, আল্লাহকে আল্লাহ মানার জন্য রে নবী বেলালের মতো একজন সাহাবীকে উমাইয়া ওই মরুভূমির প্রান্তরে বেলালের উপরে কি পরিমাণ নির্যাতন করে। আমার মায়ার নবী ঘটনাটা শুনিয়া চোখের পানি ছেড়ে কান্না করেন। আমার নবী কয়, রে আবু বকর, তুই কি পারবি আমার বেলালকে আমার কাছে ফিরাইয়া দিতে? তাড়াতাড়ি যা, যে কোনো তার বিনিময়ে আমার বেলালকে আমার কাছে ফিরাইয়া দে। আবু বকর মায়ার নবীর চোখে পানি দেখে সহ্য করতে পারলেন না। আবু বকর যাইয়া দেখে বেলালকে চিৎ করিয়া শুয়াইয়া রাখছে। বেলাল যত আযাব খায়, বেলালের উপরে যত আযাব, বেলাল শুধু বলে আহাত আহাত আহাত। কারণ কিছু কিছু পাগল আছে যারা মার খাওয়ার পরেও মজা পায়, ল্যাংটা হলেও মজা পায়। আল্লাহর প্রেমের জন্য রে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে তুমি পহেলা বৈশাখ পাইলেই তুমি নতুন শাড়ি পরতে মজা পাও। আর এই দিনের জন্য কিছু রমণী, কিছু আল্লাহর বান্দিরা উলঙ্গ হয়েও আল্লাহরে বলে না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরাউনের কবলে পড়িয়া কি পরিমাণ মার খায় রে বাবা। আসিয়ার পরনে কোনো কাপড় নাই। ও নওগাঁর মুসলমান, আসিয়া উলঙ্গ হইয়াও তো মজা পায়। আসিয়া কয়, আল্লাহ কয় রে আসিয়া কি হালাত? আসিয়া কয়, মালিক আপনি কি আমারে দেখতেছেন না? আল্লাহ কয়, দেখতেছি। আসিয়া কয়, আল্লাহ সহ্য তো করতে পারি না। এবার আসিয়ার চিরতরে সরায় দেওয়ার জন্য ফেরাউন আসিয়ার 4 হাত 4 পা, 2 হাত 2 পাতে প্যারাক মারিয়া দিল রে বাবা। এবার আসিয়া আমার মাওলার কাছে কয়, মালিক রাব্বি বিনিলি ইনদাকা, রাব্বি বিনিলি ইনদাকা। আগে আল্লাহর কাছে জান্নাত চায় না। আসিয়া কয়, রে মালিক উলঙ্গ হয়েছে তাতে কোনো আফসোস নাই। ও দয়ার মালিক, আমি জানো তোমারে পাই, তোমার কাছে থাকতে পারি, এরপরে জান্নাতের কথা বলে। কারণ দুনিয়াতে যারা আমার মাওলার পাগল, এরা মার খাইলেও কোনো চিন্তা করে না, এরা জেলের মধ্যে বন্দি থাকলেও কোনো চিন্তা করে না, হাজার পেরেশানি নিয়ে মুখে হাসি দেয় রে বাবা। এই জমিনের ভিতরে যারা আমার মালিকের পাগল,
বেলাল আমার আল্লাহর জন্য মার খায়, কখনো বেজার হয় না, শুধু বলে আহাদ আহাদ আহাদ। যতবার আহাদ বলে উমাইয়ার মাথা গরম হয়ে যায়। আর উমাইয়া মারে বেলাল রে ডাক দে, আবু বকর কয় রে আবু বকর। আহাদ শব্দটা তো গোপনেও বলা যায়, এই জোরে জোরে বলতেছ আর কি পরিমাণ বার হইতেছে। এক পর্যায়ে বেলালের জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায় দেওয়া হলো। আবু বকর আযাব দেখিয়া সহ্য করতে পারে না রে বাবা। আবু বকর ডাক দিয়া কয় রে উমাইয়া, আমি তো বেলালের কষ্ট সহ্য করতে পারি না, এই বেলাল রে আজাদ করবি, বল কি চাস, যেটা চাইবি আমি আবু বকর দিতে রাজি হয়ে যাব। কারণ আমার মায়ের নবীর চোখে আমি এই বেলালের জন্য, আমি আমার মায়ার নবীর চোখে পানি দেখে আসছে। উমাইয়া কয় টাকা কি আছে? বলে কত লাগবে বল, দিবিনি? বলে কত লাগবে নেই। তারপরেও বেলাল রে সারিয়া দে। আবু বকর বেলাল রে আজাদ করে নিয়ে আসলেন, মায়ার নবীর কিনারায় নিয়ে আসলেন। এবার আমার মায়ার নবী বেলালের দিকে তাকাইয়া কয় আয় আয়, এ বেলাল আয়, আমার বুকে আয়। বেলাল ডাকতেছে, বেলাল কয় ও আবু বকর, আমার জিহ্বার দিকে প্যারাকটা সরাইয়া দাও, আমি আমার মায়ার নবীর সাথে কথা বলবো। প্যারাকটা সরানোর পরে বিলালের জিহ্বা দিয়া কি পরিমাণ রক্ত বাহির হতেছে। আমার মায়ার নবী কয় রে ও বেলাল আয় আয়, আমার আল্লাহ একটা থুতু দান করেছেন, যেই থুতুটা আল্লাহ পাকের ওসিলায় আমি যেখানেই লাগাবো আল্লাহ সারাইয়া দিবে। আয় রে বেলাল আমার একটু থুতু মুবারক তোর জিহ্বায় লাগাইয়া দেই। বেলাল কয় নবী, আমি জানি আপনার থুতু মুবারক যদি আমার জিহ্বায় লেগে যায় আমার জিহ্বা ভালো হয়ে যাবে, কিন্তু আমি চাই না আমার জিহ্বাটা ভালো হয়ে যাক, কারণ আমার মাওলার ডাকার জন্য এই জিহ্বাটা আহত হয়েছে রে নবী। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমারে ডাক দেয় রে বেলাল, আমার জন্য কি আনছো, আমার আল্লাহ পাক যখন আমারে বলবে এই জিহ্বাটা বাহির করিয়া দিয়া বলবো আয় আল্লাহ তোমাকে ডাকার কারণে, তোমাকে রব বলে মেনে নেওয়ার কারণে দেখো বেঈমানেরা আমাকে কি অবস্থা করছে, এই জিহ্বা ছাড়া আমার আর কোনো পুঁজি নাই। এই একটা কারণেই বেলাল আমার আল্লাহর কাছে দামি হয়ে গেল। ও নওগাঁর মুসলমান, চেহারা লাগে না, সৌন্দর্য লাগে না, আমার আল্লাহ কয় আমার বিলালের জিহ্বা ছিদ্র হওয়ার কারণে আমার বিলাল যখন আশ বলে জিহ্বার ভিতর দিয়া বাতাস বাহির হয়ে যায়, জিহ্বা দিয়া বিলাল আশ শব্দ উচ্চারণ করতে পারে না। কিন্তু আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সবার জন্য সিনের মাখরাজ আদায় করতে হবে, আমার বেলালের আদায় করা লাগবে না। আমার বেলাল আমি আল্লাহর জন্য, আমার বেলাল তার জিহ্বাটা কুরবান করে দিয়েছে। বেলাল যেমনে আমি আল্লাহকে ডাকবে বেলালের ডাকতে দেরি হবে, আমি আল্লাহর কাছে বেলালের আরাধনা কবুল হতে দেরি হবে না। ওই আল্লাহর বান্দা বাড়ি চলে গেল, খেয়াল করেন মদের বোতল নিয়ে বসছে, মদ খারাপ বাস, মদের বোতল নিয়ে বসছে, মদ গ্লাসের ভিতরে ঢালছে, এবার গ্লাসটা নিয়ে মুখের কাছে নিয়ে গেছে। হঠাৎ করে আমার মায়ার নবীর কথাটা মনে পড়ে গেল, আমি পয়গম্বরের কাছে ওয়াদা দিয়েছি আজ থেকে আমি আর মিথ্যা কথা বলবো না, কারণ আমি যদি মদ খেয়ে ফেলি আর হাকিম সাহেব যখন আমারে ডাকবেন, কারণ মদ খেয়ে আমি তো মাতাল হয়ে যাব, আমারে যখন হাকিম সাহেব ডাকবেন আমারে যদি ডাইকা বলে ও আল্লাহর বান্দা তুমি কি আসলেই মদ পান করছো, তখন তো আমাকে সত্য কথা বলতে হবে, কথা হয় না? আমি যদি হাকিম সাহেবের কাছে বলি
আমি মদ পান করেছি। হাকিম সাহেব আমার মদ পান করার কারণে 40 দররা মারবে, 40টা বেতের আঘাত। কয়টা? কতক্ষণ? কয় বেতের আঘাত? 40 বেতের আঘাত মারবে। আমি তো ওই বেতের আঘাত সহ্য করতে পারবো না, আবার মিথ্যাও বলতে পারবো। কতক্ষণ পারবো না? একটা বেতের আঘাত তো সইতে পারি না, একটা মশার কামড় তো সহ্য করতে পারি না। আল্লাহর বান্দা কয়, যেহেতু আমি হাকিমের কাছে মিথ্যা বলতে পারবো না, আমি মদও খাবো না, বেতের বাড়িও খাবো না। আল্লাহর বান্দা চেঙ্গা দিয়া মদ ফেলাইয়া দিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পরের দিন আবার কিছুদিন পরে আবার আল্লাহর বান্দা একটা সুন্দরী রমণীর দিকে তার মনটা আকৃষ্ট হইল। ওই মেয়ের দিকে আগাইয়া গেল জিনা করার কারণে। জিনা করার জন্য আল্লাহর বান্দা মেয়েটার কাছে আগাইয়া গেল। জিনা করবে ভাব। হঠাৎ মনে পড়ে গেল, আমি যদি এই মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে যাই, এই মহিলাটার সাথে জিনা করার কারণে কাজী সাহেব আমারে ডাকবেন, আমাকে বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আসলে এই মহিলার সাথে জিনা করছো কিনা? আমাকে তো সত্য বলতে হবে, কারণ আমি আমার মায়ার নবীর কাছে কথা দিয়েছি, আমি কখনো মিথ্যা বলবো না। আর যখন আমার জিনাটা সাব্যস্ত হয়ে যাবে, তখন কাজী সাহেব আমারে 100 দররা মারবে, আর ওই 100 বেতের আঘাত আমি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা জিনাহের থেকে বিরত হয়ে গেল। একটু চিল্লায় এখন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর বান্দা একটা নেকির একটা গুনাহের কাজও করতে পারে না। শুধু তাই না, একদিন মসজিদের ভিতরে গিয়েছেন। মসজিদের ভিতরে যাওয়ার পরে দেখেন এক মুসাফির মসজিদের ভিতরে মাথার তলে একটা টাকার থলিয়া মাথায় দিয়া ঘুমাইয়া গেছে। হঠাৎ করে ঘুমের ভিতরে আল্লাহর বান্দার ওই টাকার থলির থেকে মাথাটা সরে গেছে। এখন তো আল্লাহর বান্দা ঘুমাইতেছেন, আর ওই টাকার থলিটা আল্লাহর বান্দার মাথা থেকে একটু দূরে। এখন যদি ওই থলেটা নিয়ে যায়, আল্লাহর বান্দা বিন্দু পরিমাণ টের পাবে না। কিন্তু ওই লোক ওই জিনিসটা হাত দেয় না। ওই লোক তার ভিতরে কেমন যেন গুনাহ ছাড়তে ছাড়তে আমার মাওলার মোহাব্বত কলিজার ভিতরে ঢুকে গেছে। ও নওগাঁর মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর বান্দা ওই থলিটায় হাত দেয় না, কারণ আল্লাহর বান্দার ভিতরে চিন্তা এসে গেল, যদিও দুনিয়ার কোনো মানুষ আমারে দেখবে না, দুনিয়ার কোনো মানুষ আমারে চাইয়া দেখবে না, কিন্তু আমার মালিক দেখতেছে। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমারে জিগাইবেন, ও আল্লাহর বান্দা, তুমি যে ওই টাকাটা নিলা, ওটা তো আমি আল্লাহ দেখছিলাম, বলো তুমি আসলেই কি নিয়েছিলে কিনা? আমি তো ওই দিনকে সত্য বলতে হবে। আল্লাহর বান্দা কোনো অপকর্ম করতে পারে না। মায়ার নবীর কাছে একদিন দেখা হয়ে গেল। আমার পয়গম্বর বলেন, এরে সাহাবী, কি হালাত বলো? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া খায়, ও নবী আমার, একটা গুনাহ ছাড়ার কারণে আমার আল্লাহ আমার থেকে যাবতীয় গুনাহ আমার আল্লাহ উঠাইয়া দিয়েছে। ও নবীর উম্মতেরা, এই জন্য বাবা গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করো। এই তো শাওয়াল মাস, হেলায় খেলায় কাটায়া দিও না। ও নবীর উম্মতেরা, আগেই বলছি, লিতারাফু, দুনিয়ার পরিচয়ের জন্য, শুধুমাত্র দুনিয়ার পরিচয়। আর দুনিয়াটা কেমন? অমাহাজিল হায়াতুদ দুনিয়া। আল্লাহ পাক বলেন ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন এটা ধোঁকার জায়গা, এখানে তোমারে সবাই ধোঁকা দিবে। আল্লাহ পাক বলেন, ও জমিনের মানুষ, এই জমিনে সবাই তোমারে ধোঁকা দিয়ে তাড়াইয়া দেবে। এখন আসেন, এই জমিনের সার্টিফিকেট আসল সার্টিফিকেট না, জমিনের
বাহাদুরি জমিনের ক্ষমতা, জমিনের শক্তিটা আসল না। এবার আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নওগাঁর মুসলমান যারা এখানে বসছেন, একমাত্র আমার আল্লাহর মহাব্বতে বসছেন। আমার আল্লাহ কয়, দুনিয়াতে আমি তোমারে নারী বানাইলাম, পুরুষ বানাইলাম, আমি তোমারে শেখ বংশে জন্ম দিলাম, আমি তোমারে মন্ডল বংশে জন্ম দিলাম, আমি তোমারে বিশ্বাস বংশে জন্ম দিলাম। এটা দুনিয়ার পরিচয়। ওরে নওগাঁর মুসলমান, এই পরিচয় দিয়ে হাসরের ময়দানে চলবে না। আবার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বান্দা বান্দিরা, কারা দামি হবা আমি আল্লাহ পরিচয় বলে দিলাম। আমার আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা, আমি আল্লাহর কাছে ওই বান্দা দামি, ওই বান্দা আমি আল্লাহর কাছে মাহবুব, যেই বান্দার কলবের ভিতরে, যেই বান্দা হার হামেশা আমি আল্লাহকে ভয় করে, যে আমাকে ভয় করবে, তার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। আর একটু জোরে খন, তাকওয়াবান যে বান্দা। ভাইরা আমার, তাকওয়াবান বান্দা যারা হবে তাদের মর্যাদা বাড়াই দিবেন কে? জোরে কোন কে? আল্লাহ পাক মর্যাদা বাড়াই দিবেন। এই আয়াতটা একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শুনবেন আপনারা। প্রেক্ষাপটে নাজিল হয়েছে, নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছে। খেয়াল করবেন, হিজরত করিয়া নবী মক্কি জিন্দেগি নবী শেষ করিয়া মদিনায় গেলেন। কিন্তু নবীর তামান্না মক্কা বাইতুল্লাহ, যেটা আল্লাহ পাকের ঘর, এই ঘরে সালাত আদায় করা। সুবহানাল্লাহ জোরে কর। কারণ নবীর দিল সব সময় কান্ত নবী বাইতুল মাকদিসে, যেটাতে আজ বেঈমানেরা কব্জ করে রাখতে চায়, মুসলমানদের থেকে ছিনিয়ে নিতে চায়। যেই জেরুজালেমেরা আজকে এই ফিলিস্তিনের ভিতরে কি পরিমাণ হাহাকার ভাবে, কি পরিমাণ জুলুম নির্যাতন করতেছে। বাইতুল মাকদিস মুসলমানদের একটা কাবা, দ্বিতীয় কাবা। এই কাবা তারা তাদের কাছে নিতে চায়, কিন্তু মুসলমানের দেহে রক্ত থাকতে এই বাইতুল মাকদিসকে তারা হাতছাড়া করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, ওই মসজিদের ভিতরে যেটাকে বলা হয় জুল কিবলাতাইন, দুই কেবলাওয়ালা মসজিদ, যেই মসজিদের ভিতরে নবী নামাজরত অবস্থায় আল্লাহ পাক তার দিলের তামান্না পূরণ করিয়া আল্লাহ বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিলেন। আপনাদের দোয়ায় গত বছরে এই মসজিদে নামাজ পড়েছি 2 রাকাত। সবাই একটু বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করছে, আলহামদুলিল্লাহ। তো নবীর তামান্না বাইতুল্লাহে নামাজ পড়া। যখন নবী আস্তে আস্তে, আমরা লম্বা কথা, মক্কা নগরী থেকে যাওয়ার পরে মদিনায় যখন নবীর প্রসার দিন দিন বেড়ে গেল, নবী 10,000 সাহাবাদেরকে নিয়ে নবী মক্কায় আগমন করলেন। এবং নবী আগমন করার পরে নবীর আগমনে আরো নতুন 4,000 মুসলমান হলো। জোরে কোন সুবহানাল্লাহ। 14,000 মুসলমান নিয়া নবী এবার মক্কায় বাইতুল্লাহ নামাজ পড়বে। নবীর বহুদিনের তামান্না বাইতুল্লাহ আসছে। এখন বাইতুল্লাহ আজকে সূচনা হবে ইবাদতের মাধ্যমে, ইবাদত হবে আজানের মাধ্যমে। আজকের আজান কে দিবে? লম্বা ইতিহাস। আজকের আজান দিবে আমার নবী সাহাবাদের থেকে পরামর্শ নিলেন। কেউ কেউ বলে হুজুর আবু বকর দিয়ে আজকে আজান দেওয়ান, কারণ আবু বকর বড় সাহাবী, নবী এই পরামর্শে সন্তুষ্ট হন না। কেউ বলে ওমরকে, কেউ বলে আলীকে, কেউ বলে উসমানকে, কারো পরামর্শ নবী সন্তুষ্ট হন না। আমার নবী কয় আজকের এই মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে না, উমর দিবে না, আলী দিবে না, উসমান দিবে না। আজকের এই মক্কা বিজয়ের আজান দিবে আমার সেই পাগল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ায় দিবেন কে? জোরে কোন কে? এখন এই কাজটা করার পরে নবী বেলাল রে দিয়া আজান দিয়েছেন, কিন্তু ওই যে নব মুসলমান
নতুন যে 4000 মুসলমান হয়েছে নবী আসার পরে এই 4000 মুসলমান কিছু থাকে না, নতুন কিছু লোক যাদের ভিতরে এখনো ওই খোদা প্রীতি প্রেম ভালোবাসা এখনো আসে নাই, তারা একটু কানাঘুষা করতেছে যে এত বড় একটা কাজের উদ্বোধনী কাজের একটা সম্মানিত লোকের দ্বারা ভালো একটা লোকের দ্বারা দেওয়া হবে। কিন্তু নবী এই কাজটা কেমন করলো? আজকের এই বিজয়ের আজান আবু বকরের দিয়ে পারতো, আবু বকরের দিয়ে পারতো, ওমরের দিয়ে পারতো, উসমানের দিয়া পারতো, কিন্তু এই কালো বেডাঙ্গা দেখতে ভালো দেখা যায় না, শুন নাই, এই বেলালরে দিয়া কেন করলো? এই কানাঘুষা নবীর কাছে কয় না, কিছু ওই নতুন মুসলমান তারা কানাঘুষা করে। সম্মানিত হাজিরিন, এই কানাঘুষাটা নবীর কানে না গেলেও একজন দেখতেছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ কানাঘুষা দেখতেছেন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল, যা ওই মক্কা নগরীতে চলে যা, আমার দোস্তের কানে কানে বল, আমার দোস্ত যেই সাহাবী বেলালের দ্বারা এত বড় একটা কাজ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর এই কাজে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আমার আল্লাহ শুধু সন্তুষ্ট হয় নাই, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই কোরআনের আয়াতের টুকরা আমার আল্লাহ কয়, ও মক্কা নগরীর আরে, ওরে চেহারার কারণে সৌন্দর্যের কারণে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে কেমনে দামি হয়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ পাক বলেন, চেহারা দিয়ে আমি আল্লাহরে পাওয়া যাবে না, শক্তি দিয়ে আমি আল্লাহরে পাওয়া যাবে না। আমি আল্লাহকে ওই বান্দা পাবে যার দিলের ভিতরে আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর ভয়। এরে নবী এই আয়াতটা সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দেন। আমার মায়ার নবী ওই সমস্ত সাহাবাদেরকে নিয়া আমার পয়গম্বর বলেন, এরে সাহাবায়ে কেরাম কারা কারা আমার বেলালের নিয়া সমালোচনা করছো? তোমরা কি আমার বেলালকে চিনো? আমার বেলাল তো এমনে এমনে দিন পায় নাই। এরে নওগাঁর মুসলমান, আজকে তুমি তোমার পরিবার থেকে দিন পেয়েছো, আজকে তুমি মুসলমান হইয়া ইমানদার হইয়া তুমি জমিনে পদার্পণ করেছো। কিন্তু নবীর যুগের সাহাবায়ে কিরাম কত মর্মান্তিক ইতিহাস আমার পয়গম্বর এবার বলতেছেন, এরে সাহাবায়ে কিরাম আমার বেলালের নিয়ে সমালোচনা করিও না। আমার বেলালকে চিনো? যেই বেলাল দ্বীনের জন্য কত পাগল, আমার আল্লাহর জন্য কত পাগল। উমাইয়া বেলাল রে শীত করিয়া মরুভূমি, মক্কার মরুভূমি মারাত্মক মরুভূমি রে বাবা, যেই মরুভূমিতে খালি পায়ে হাঁটা যায় না, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে আল্লাহ মানার জন্য বেলাল রে কি পরিমাণ আযাব দিছে রে বাবা। এরে নবীর উম্মত, আমার মায়ার নবী বার ঘটনা বলতেছেন। আমার পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার বেলাল নিয়ে তোরা কেন সমালোচনা করো? আমার বেলাল কত কষ্টের মানুষ। উমাইয়া আমার বেলাল রে চিৎ করে শুয়াইয়া রাখে, বেলালের পিঠের চামড়াগুলো পুড়ে, বেলাল মুখ দিয়ে শুধু বলে আহাত আহাত আহাত। এই ঘটনা আমার মায়ার নবীর কান পর্যন্ত চলে আসলো। ও নবী, আপনার দিনের পাগল, আপনার জন্য একজন পাগল। এই দিন মানার জন্য, আল্লাহকে আল্লাহ মানার জন্য রে নবী বেলালের মতো একজন সাহাবীকে উমাইয়া ওই মরুভূমির প্রান্তরে বেলালের উপরে কি পরিমাণ নির্যাতন করে। আমার মায়ার নবী ঘটনাটা শুনিয়া চোখের পানি ছেড়ে কান্না করেন। আমার নবী কয়, রে আবু বকর, তুই কি পারবি আমার বেলালকে আমার কাছে ফিরাইয়া দিতে? তাড়াতাড়ি যা, যে কোনো তার বিনিময়ে আমার বেলালকে আমার কাছে ফিরাইয়া দে। আবু বকর মায়ার নবীর চোখে পানি দেখে সহ্য করতে পারলেন না।
আবু বকর যাইয়া দেখে বেলালকে চিৎ করিয়া শুয়াইয়া রাখছে। বেলাল যত আযাব খায়, বেলালের উপরে যত আযাব, বেলাল শুধু বলে আহাদ আহাদ আহাদ। কারণ কিছু কিছু পাগল আছে যারা মার খাওয়ার পরেও মজা পায়, ল্যাংটা হলেও মজা পায় আল্লাহর প্রেমের জন্য। রে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে তুমি পহেলা বৈশাখ পাইলেই তুমি নতুন শাড়ি পরতে মজা পাও, আর এই দিনের জন্য কিছু রমণী, কিছু আল্লাহর বান্দিরা উলঙ্গ হয়েও আল্লাহরে বলে না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরাউনের কবলে পড়িয়া কি পরিমাণ মার খায় রে বাবা। আসিয়ার পরনে কোনো কাপড় নাই, ও নওগাঁর মুসলমান। আসিয়া উলঙ্গ হইয়াও তো মজা পায়। আসিয়া কয় আল্লাহ কয় রে আসিয়া কি হালাত? আসিয়া কয় মালিক আপনি কি আমারে দেখতেছেন না? আল্লাহ কয় দেখতেছি। আসিয়া কয় আল্লাহ সহ্য তো করতে পারি না। এবার আসিয়ার চিরতরে সরায় দেওয়ার জন্য ফেরাউন আসিয়ার 4 হাত 4 পা, 2 হাত 2 পাতে প্যারাক মারিয়া দিল রে বাবা। এবার আসিয়া আমার মাওলার কাছে কয় মালিক রাব্বি বিনিলি ইনদাকা, রাব্বি বিনিলি ইনদাকা। আগে আল্লাহর কাছে জান্নাত চায় না। আসিয়া কয় রে মালিক উলঙ্গ হয়েছি তাতে কোনো আফসোস নাই, ও দয়ার মালিক আমি জানো তোমারে পাই তোমার কাছে থাকতে পারি। এরপরে জান্নাতের কথা বলে। কারণ দুনিয়াতে যারা আমার মাওলার পাগল, এরা মার খাইলেও কোনো চিন্তা করে না, এরা জেলের মধ্যে বন্দি থাকলেও কোনো চিন্তা করে না, হাজার পেরেশানি নিয়ে মুখে হাসি দেয় রে বাবা। এই জমিনের ভিতরে যারা আমার মালিকের পাগল, বেলাল আমার আল্লাহর জন্য মার খায়, কখনো বেজার হয় না, শুধু বলে আহাদ আহাদ আহাদ। যতবার আহাদ বলে উমাইয়ার মাথা গরম হয়ে যায়। আর উমাইয়া মারে বেলাল রে ডাক দে, আবু বকর কয় রে আবু বকর আহাদ শব্দটা তো গোপনেও বলা যায়, এই জোরে জোরে বলতেছ আর কি পরিমাণ বার হইতেছে। এক পর্যায়ে বেলালের জিহ্বার ভিতরে প্যারাক ঢোকায় দেওয়া হলো। আবু বকর আযাব দেখিয়া সহ্য করতে পারে না রে বাবা। আবু বকর ডাক দিয়া কয় রে উমাইয়া আমি তো বেলালের কষ্ট সহ্য করতে পারি না, এই বেলাল রে আজাদ করবি, বল কি চাস, যেটা চাইবি আমি আবু বকর দিতে রাজি হয়ে যাব। কারণ আমার মায়ের নবীর চোখে আমি এই বেলালের জন্য, আমি আমার মায়ার নবীর চোখে পানি দেখে আসছে। উমাইয়া কয় টাকা কি আছে? বলে কত লাগবে বল দিবিনি? বলে কত লাগবে নেই। তারপরেও বেলাল রে সারিয়া দে। আবু বকর বেলাল রে আজাদ করে নিয়ে আসলেন, মায়ার নবীর কিনারায় নিয়ে আসলেন। এবার আমার মায়ার নবী বেলালের দিকে তাকাইয়া কয় আয় আয় এ বেলাল আয় আমার বুকে আয়। বেলাল ডাকতেছে, বেলাল কয় ও আবু বকর আমার জিহ্বার দিকে প্যারাকটা সরাইয়া দাও, আমি আমার মায়ার নবীর সাথে কথা বলবো। প্যারাকটা সরানোর পরে বিলালের জিহ্বা দিয়া কি পরিমাণ রক্ত বাহির হতেছে। আমার মায়ার নবী কয় রে ও বেলাল আয় আয়, আমার আল্লাহ একটা থুতু দান করেছেন, যেই থুতুটা আল্লাহ পাকের ওসিলায় আমি যেখানেই লাগাবো আল্লাহ সারাইয়া দিবে। আয় রে বেলাল আমার একটু থুতু মুবারক তোর জিহ্বায় লাগাইয়া দেই। বেলাল কয় নবী আমি জানি আপনার থুতু মুবারক যদি আমার জিহ্বায় লেগে যায় আমার জিহ্বা ভালো হয়ে যাবে, কিন্তু আমি চাই না আমার জিহ্বাটা ভালো হয়ে যাক। কারণ আমার মাওলার ডাকার জন্য
এই জিহ্বাটা আহত হয়েছে রে নবী। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমারে ডাক দেয় রে বেলাল, আমার জন্য কি আনছো? আমার আল্লাহ পাক যখন আমারে বলবে, এই জিহ্বাটা বাহির করিয়া দিয়া বলবো, আয় আল্লাহ, তোমাকে ডাকার কারণে, তোমাকে রব বলে মেনে নেওয়ার কারণে দেখো বেঈমানেরা আমাকে কি অবস্থা করছে। এই জিহ্বা ছাড়া আমার আর কোনো পুঁজি নাই। এই একটা কারণেই বেলাল আমার আল্লাহর কাছে দামি হয়ে গেল। ও নওগাঁর মুসলমান, চেহারা লাগে না, সৌন্দর্য লাগে না, আমার আল্লাহ কয় আমার বিলালের জিহ্বা ছিদ্র হওয়ার কারণে আমার বিলাল যখন আশ বলে জিহ্বার ভিতর দিয়া বাতাস বাহির হয়ে যায়, জিহ্বা দিয়া বিলাল আশ শব্দ উচ্চারণ করতে পারে না। কিন্তু আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সবার জন্য সিনের মাখরাজ আদায় করতে হবে, আমার বেলালের আদায় করা লাগবে না। আমার বেলাল, আমি আল্লাহর জন্য আমার বেলাল তার জিহ্বাটা কুরবান করে দিয়েছে। বেলাল যেমনে আমি আল্লাহকে ডাকবে, বেলালের ডাকতে দেরি হবে, আমি আল্লাহর কাছে বেলালের আরাধনা কবুল হতে দেরি হবে না। ও নওগাঁর মুসলমান, এমনি এমনি আমার আল্লাহ পাক বলে নাই, ও জমিনের মানুষেরা রে, চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, সুন্দর যদি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, কলবের ভিতরে, দিলের ভিতরে আমার আল্লাহর ভয় ঢুকাও। ও নওগাঁর মুসলমান, ও পর্দার আলের আম্মা জানেরা, তাকওয়াবান হয়ে যাও, হার হামেশা আল্লাহকে ভয় করো। রোজার মাসে যেমন ভয় করছো, এই মাসগুলোতেও তেমন ভয় করো। আমার আল্লাহ তোমার নামটা মুত্তাকিদের দফতরে দিয়া দিবেন। আর মুত্তাকি যদি হতে পারো, তুমি বন্ধু হইয়া আল্লাহর দরবারে যাওয়া। এই জন্য বাবা, তোমাদের হাতে দড়ি, পায়ে দড়ি, আর নাফরমানি করিও না। দুনিয়াটা দুই দিনকে, এই দুনিয়ায় তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। দুনিয়ার বাহাদুরি বেশি দিনের জন্য না রে বাবা। এমন কোনো দিন নাই তোমার আমার মতো যুবকেরা কবরে যাইতেছে না রে বাবা। বহু আল্লাহর বান্দারা কবরে চলে যাইতেছে, বাবা বেঁচে আছে, বাবার কান্দে সন্তানের লাশ নাই। কথা কন না কে? বাবার কান্দে সন্তানের লাশ। বড় ভাই বেঁচে আছে, ছোট ভাইটা 3টা কাপড় নিয়ে চলে যাইতেছে। ও নওগাঁর মুসলমান, দুনিয়ার বাহাদুরি করিও না রে যুবক। ও আমার কলিজার টুকরা যুবকেরা, আর নাফরমানি করিও না। আমার আল্লাহ কিন্তু যে কোনো সময় মৃত্যুর পরোয়ানা পাঠায় দিতে পারে। তওবা করো, আর গুনাহ করবা না। এই মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আমার জীবনের শেষ মাহফিল হতে পারে রে বাবা। আজকের থেকে তওবা করো, গুনাহ করবা না, নাফরমানি করবা না, এক বেলার নামাজ কাজা দিবা না। ওই রে যুবক, নামাজ পড়ে তো আমরা মোটেও খারাপ নাই। তোমার মতো বহু যুবক আছে, তোমার চাইতে যৌবন কম নাই, চেহারা কম নাই, এক বেলার নামাজ ছাড়ে না। আছে না নাই? কথা হয় না? আছে না নাই? ও যুবক, তুমিও পারবা। চিন্তা করো, তোমার কত খেলার বন্ধুরা, তোমার মতো কত যুবক কবরে চলে যাইতেছে রে বাবা। আজকে আব্বা ডাক্তার ডাকতে পারো না, মাকে মা বলে ডাকতে পারো না। একদিন তুমিও মরবা, তোমার কলিজার টুকরা সন্তানগুলো তোমার লাশের দ্বারে কাঁদবে। ওই দিন বেশি দূরে না। তওবা করো, আর গুনাহ করবা না, কোনো ধরনের নাফরমানি করবা না। যত যা কিছু আসুক, আল্লাহর ভয়ে সব বাদ দিবা। কারা কারা পারবা খাঁটি নিয়েতে আল্লাহকে দেখানোর জন্য, মানুষদেরকে না, বক্তাকে দেখানোর জন্য না, খাঁটি নিয়েতে, ইখলাসের নিয়েতে আজকের থেকে গুনাহ করবা না, একমাত্র আমার আল্লাহর ভয়ে। কারা কারা পারবা? দুটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহর কাছে দামি হওয়ার হাত উঠায় রাখেন।
আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বড় আলেম লাগে না, বড় কিছু লাগে না, একটা দিল বালান মাওলার প্রেমের দিল মুত্তাকির দফতরে আপনার আল্লাহ পাক নাম উঠা দিয়া বন্ধু বানায় কবরে নিবে। আল্লাহ আমরা তওবার উদ্দেশ্যে হাত উঠাইছি, আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করেন, জোরে কেন আমিন। আল্লাহ তওবাতুন নসুহা করে আল্লাহ তোমার ভয় আমাদের সিনার ভিতরে ঢুকাইয়া আমাদের বাড়ি নিও, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কেন আমিন।